আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ। আজকে আমি গ্যাসের চুলায় বিটার মেশিন ছাড়া পারফেক্ট কেক কিভাবে তৈরি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন তাদের হয়তো উপকারে আসতে পারে। তো আমি এই সুন্দর অসাধারণ কেকটি কিভাবে তৈরি করেছি এবং কি কি উপকরণ, কতটুকু উপকরণ নিয়েছি, তো চলুন শুরু করি দেরি না করে। এই সুন্দর পারফেক্ট কেক কিভাবে আমি তৈরি করেছি। এখানে আমি একটা বল নিয়েছি, 4টে ডিম দিয়ে দিব, তারপরে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে নিব, তারপরে 1 কাপ চিনি আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করাতে আমার 1.5 কাপ হয়েছে। এই 1.5 কাপ চিনি আমি দিয়ে দিব। তারপরে একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিব 10 মিনিটের মতো। এই তো আমার বিট করা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব একটা চালনির সাহায্যে 1.5 কাপ ময়দা। 1.5 কাপ ময়দা আমি এই কাপে মেপে নিয়েছি। ময়দা, তেল আর চিনিটা আমি একই কাপে মেপে নিয়েছি। ভালো করে চেলে নিব। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার, তারপরে দিয়ে দিব 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে হ্যান্ড উইচ দিয়ে আমি ভালো করে বিট করে নিব। এই তো আমার বিট করা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসেছে আমার বিট করা। এখন আমি আরেকটা বলে এটাকে 2 ভাগে ভাগ করে নিব। একটা চামচ দিয়ে আমি তুলে নিব। তারপরে দিয়ে দিব অরেঞ্জ এসেন্স। আমি অরেঞ্জ এসেন্সের কাক দিয়েই মেপে নিয়েছি। কাক অথবা মুখা যেটাই বলেন, 1 কাক অরেঞ্জ এসেন্স দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিব 1 কাক অরেঞ্জ ফুড কালার। তারপরে দিয়ে দিব অরেঞ্জ জুস। আমি অরেঞ্জ জুসটা অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে বিট করে একটা পারফেক্ট বেটার তৈরি করে নিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার বিট করা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসেছে আমার বিট করাতে। তারপরে আরেক ভাগ যে করে রেখেছি ওটা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব। তারপরে 1 কাপ ভ্যানিলা এসেন্স দিয়ে নিব। তারপরে হ্যান্ড উইচের সাহায্যে এটাকে আমি অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে বিট করে নিব। এই তো আমার পারফেক্ট বেটার তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসেছে। এখন আমি একটা কেক মলে লেখার কাগজ তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভ্যানিলা বেটারটা দিয়ে দিব। তারপরে একটু ঝাঁকিয়ে বাবুল বের করে নেব। তারপরে অরেঞ্জ বেটারটা দিয়ে দিব। আমি দুটো মিলিয়ে নিয়েছি যাতে সুন্দর একটা কেক তৈরি হয়, ডিজাইন হয়।
তারপরে একটা সিলভারের হাঁড়িতে পেপার বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি 1 ঘন্টার মতো রান্না করে নিব চুলার আঁচটা কমিয়ে। এই তো আমার রান্না করা শেষ। খুব সুন্দর, অসাধারণ, পারফেক্ট একটা কেক তৈরি হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে এই সুন্দর পারফেক্ট কেকটি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন যারা আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশের বেল বাটন প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে খুব সহজে তাড়াতাড়ি সবার আগে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।